আমার বছর শুরু হতো কেয়া ফুলের বিষণ্ণতা আর নতুন পঞ্জিকার ঘ্রাণ নিয়ে। দু একবার যে নববর্ষের পোশাক পরিনি তা নয়, তোমার অস্তিত্বের সুদূরতম সম্ভাবনা তখনও উকি দেয়নি আমার একান্ত আকাশে। শ্রীদুর্গা ঔষধালয়ের ক্যালেন্ডার দিয়ে আমার নববর্ষের নির্বিঘ্ন উদ্বোধন। তোমার প্রয়োজন হয়নি কখনো। তুমি কেন অনাবশ্যকভাবে নিজেকে আবশ্যক করে তুললে? আমি তরুণতম সাহিত্য সম্পাদক, তুমি বহুজাতিক সংস্থার ভ্রমণ প্রিয়কর্তা। আমার আছে স্বপ্ন প্রজাপতির অস্থি কম্পন, তুমি আছো ঝনৎকারে। মুদ্রায় মুখরিত প্রহরে চোখে চোখে খেলে যায় যার অহংকারী মুদ্রা। মুদ্রায় করায়ত্ত করতে চাও পৃথিবী, কি দিয়ে তোমায় ভোলাবো? আমি ভালো নেই বলে তুমি ভালো আছো। আমার ভালো না থাকবার বিনিময়ে অনন্তকাল ধরে তুমি ভালো থাকবে। আজ এরকম একটি দিনে আমি কোনো মিথ্যে বলবো না। আসন্ন সন্ধ্যার বিষণ্ণ কোকিলটি জেনে যাক, আমি কারো প্রতিদ্বন্দ্বী হতে চাইনি। অমিতাভ গৌতম, আপনি চোখ মেললেই প্রশান্ত ভোর, আর ওই ভোরেই আপনি দেখতে পাবেন কারো সবুজ ইচ্ছেকে আমি রক্তাক্ত করিনি। ধন্যবাদ। আমরা একটু করতালি দিলে বোধহয় এরা উৎসাহিত হবে। আমার কেন জানি মনে হচ্ছে আমরা শোক সভা করছি। আমরা শুভ্রা চক্রবর্তীর কাছে আবৃত্তি শুনবো। তার আগে একটু শুভ্রা, তুমি কি করছো এখন? প্রথমে কি করবে? স্যার, আমি প্রথমে করব আল মাহমুদ রচিত গতি আমার নিয়তি। আচ্ছা শুভ্রা, আহ, আবৃত্তি, তুমি তো শিক্ষকতা করো, বাংলার স্কুলে আছো তাই না? আচ্ছা, বিসিএস দিচ্ছ, এগুলো করছো, অ্যাটেম্প করছো। আবৃত্তি, এত শিল্প থাকতে আবৃত্তিটাকে বেছে নিলে কেন? স্যার, আমার মনে হয় যে কথা সহজে বলা যায়, সহজবোধ্য, হৃদয়ের যে কথা খুব